আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, আর আমি আল্লাহকে তোমরা করজ দাও। করজ দাও কথার অর্থ হলো এটা যে আল্লাহ যেটা চাইছেন সেটা আমাদের দিতে হবে। তো সেই হিসাবে সেই নামাজের মতো একটা মূল ইবাদত, যেটা মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নয়, হযরত জিবরাইলকে মাঝখানে রেখে সরাসরি সব আমলগুলো পৃথিবীর জমিনে আয়াতে কারিমাগুলো আল্লাহ নাজিল করলেও হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাওয়াত করলেন, মেয়ারাজে ডাকলেন, সেখানে বসে আলোচনার মাধ্যমে সালাম বিনিময়ের পরে নামাজ নামক ইবাদতটা সরাসরি আল্লাহ রসুলের হাতে আল্লাহ দিলেন। সেই নামাজ যেটার জন্যেই এত বড় একটা মূল্যবান রাত শবে মেয়ারাজ অর্থাৎ লাইলাতুল মেয়ারাজ, সেই নামাজে যাতে শুদ্ধভাবে মানুষ পড়তে পারে। এবং নামাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu মেরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারদের জন্য মেয়ারাজ। আমি যেমন আল্লাহর কাছে এসে নামাজ দিয়ে গেছি, আমার উম্মতানিরা নামাজ পড়লে যেন আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। হাদিস শরীফে এসছে, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের স্তম্ভ। ফাকাদ আকামাহা আকামাদ্দিন, যারা নামাজ কায়েম করে তারা দিন কায়েম করে। ওমান হাদামাহা হাদামাদ্দিন, যারা দিন নামাজ ধ্বংস করে তারা দিনকে ধ্বংস করে। তো সেই নামাজ যাতে শুদ্ধভাবে পড়া যায় তার জন্য ফকিহগণ, বিশেষ করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার রাহিমাহুমুল্লাহ, হুজুরগণেরা ফিকহ শাস্ত্রের ভিতরে এই মসলাগুলো বিশেষ করে উল্লেখ করেছেন যাতে উম্মতের জন্য নামাজটা শুদ্ধভাবে হয়। তো নামাজের সুজদা কথাটা আমরা মৌখিকভাবে জানি, সাধারণ মানুষ তাদেরকে সুবিধার্থে আমি আরো একটু খোলাসা করে বলছি যে 20টা কারণে সুজদা ওয়াজিব হয়। 20টা কারণে সাধারণত সুজদা ওয়াজিব হয়, এর কম বেশি হতে পারে, কিন্তু যেটা মূলত আসে সেটা হলো 20টা কারণ। প্রথম বৈঠক অর্থাৎ যখন 4 রাকাত নামাজের 2 রাকাতের বেলা ভুলে যেয়ে উঠে পড়া। দ্বিতীয়ত প্রথম বৈঠকে বসতে ভুলে যাওয়া। প্রথম বইটাকে তাশাহুদ তথা আত্মাহিয়াত না পড়ে উঠে পড়া। আবার 4 নম্বর হচ্ছে অসম্পূর্ণ তাশাহুদ, অসম্পূর্ণ আত্মাহিয়াত পড়তে পড়তে পরিপূর্ণ হলো না, অথচ সে দাঁড়িয়ে গেল, তাতে সুজদা ওয়াজিব হয়ে যাবে। 5 নম্বরে বলা হয়েছে যে 4 রাকাত ফরজ নামাজের শেষে 2 রাকাতে ভুল করে সূরা ফাতিহার সঙ্গে আবার সূরা মিলিয়ে পড়ে ফেলা, এটা পড়লে সুজদা ওয়াজিব হয়ে যায়। যেমন 2 রাকাতে তো সূরা পড়ার কথা ছিল, কিন্তু আর 2 রাকাত তো শুধু সূরা ফাতিহা পড়ার কথা, কিন্তু সে সূরা ফাতিহা না পড়ে আবার 2 রাকাতেও সূরা মিলিয়ে ফেললে নামাজ সুজদা ওয়াজিব হয়ে যায়। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত ভুলে যাওয়া, এটা হলো 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ হলো দোয়ায়ে কুনুতের তাকবীর ভুলে যাওয়া, অর্থাৎ আল্লাহু আকবার যে কথাটা সেটা যদি কেউ না বলে তাহলে তার উপর সুজদা ওয়াজিব হয়ে যায়। 8 নম্বরে ঈদের নামাজে তো তাকবীর ছুটে যাওয়া, অর্থাৎ 6 তাকবীরের সঙ্গে নামাজ পড়তে গিয়ে সে 7 তাকবীর হয়ে গেল কিংবা 5 তাকবীর হয়ে গেল, এরকম হলে সুজদা ওয়াজিব হয়ে যায়। 9 নম্বরে রুকু করতে ভুলে দেরি করা এবং পরে মনে পড়ে গেল যে রুকু করা হয়নি, তাহলে তার জন্যে সুজদা ওয়াজিব হয়ে যায়। 10 নম্বরে একটি ওয়াজিব অযথা বিলম্বিত করা, অর্থাৎ কোনো ওয়াজিব কাজ, যেমন দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, সে দোয়ায়ে কুনুত কাজটা দেরি করে পড়া, মানে তাকবীর পড়ার পরে একটু 3 তাসবিহ পরিমাণ সময় সে বিলম্ব করছে, ভুলে গেছে বলেই হয়তো সে লাইনে আনতে পারছে না, তখন দেরি হয়ে গেলে তার উপরে সুজদা ওয়াজিব হয়ে যাবে। 11 নম্বরে এক রুকুন সে বেশি সময় বিলম্ব করলে নামাজে সুজদা ওয়াজিব হয়ে যাবে। 12 নম্বর হচ্ছে রাকাতে সংখ্যা সন্দেহ হলে, অর্থাৎ 4 রাকাত নামাজ, তখন তিনি মনে করছেন হয়তো যেটা 4 রাকাত হয়নি 3 রাকাত বলে সে 5 রাকাত পড়ল, তার উপরে সুজদা ওয়াজিব হয়ে যাবে। আর ভুল করে অতিরিক্ত একটি রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া, 2 সেজদার মধ্যে অতিরিক্ত বিলম্ব করা, অর্থাৎ অনেক সময় অনেক মসলায় আছে যে একটা সেজদা করে ওঠার পরে কোমরটাকে সোজা করার জন্য একটা মাঝখানে দোয়া আছে, সেই দোয়াটা খুব মূল্যবান দোয়া, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। এতটুকুনি যে সময় এটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত সময় যদি এর থেকে বেশি করে, সে দোয়াটা পড়ুক আর না পড়ুক, যদি দোয়া পড়ে আলহামদুলিল্লাহ, না পড়লেও অতটুকুনি সময় সে দেরি করতে পারে, তার থেকে বেশি দেরি করলে তার উপরে সুজদা ওয়াজিব। এক সেজদা করে ভুলে দাঁড়িয়ে যাওয়া, পরে মনে পড়ে গেলে দ্বিতীয় সেজদা করা,
অর্থাৎ এই জায়গাটায় ভুল করে যদি কেউ দেরি করে আবার এক সেজদা করে, তাহলে বোঝা যাচ্ছে যে তার নামাজের ভিতর সন্ধিহান তৈরি, যা সন্ধিহান হওয়া মানেই সেজদা ওয়াজিব হয়ে যাওয়া। ফজর, মাগরিব, এশা যেগুলোকে উচ্চ আওয়াজে কেরাত পড়া হয় তাকে জাহেরি নামাজ বলা হয়। যেহেতু জোহরে আর আসরে উচ্চ আওয়াজে হয় না, তাই মাগরিব এবং এশায় আর ফজরে জোরে কেরাত হয়। এখানে যেখানে জোরে পড়ার কথা নেই সেখানে জোরে পড়ে ফেললে, যেখানে জোরে পড়ার কথা সেখানে আস্তে পড়ে ফেললে তাকে সেজদা দিতে হবে। ইমামের ভুলে কোনো ওয়াজিব ছুটে যাওয়া, মুক্তাদিও ইমামের সঙ্গে সেজদা করবে। অর্থাৎ মুক্তাদির কোনো ভুল হয়নি, ইমাম সাহেবের যদি ভুল হয়ে যায়, ইমাম সাহেব সেজদা করলে সেই সেজদাটা, যেহেতু ইমাম কেরাতুল ইমাম কেরাতুল্লাহ, তাই ইমামের সঙ্গে মুক্তাদিকেও সেজদা করতে হবে। কোনো ওয়াজিব কাজে তারতিব নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ পদ্ধতি, তারতিব মানে নিয়ম পদ্ধতি, কোনো ওয়াজিব কাজের জন্য যদি কোনো নিয়ম পদ্ধতি ওলট পালট হয়ে যায় তাহলে সেজদা ওয়াজিব হয়ে যাবে। 20 নম্বর কারণ, যে কোনো ওয়াজিব কাজ ভুলে ছুটে যাওয়া বা বিলম্বিত হওয়া, তার জন্য সেজদা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এক কথায় সেজদা কথার অর্থ হলো নামাজের ভিতরে কিছু কম বেশি হয়ে যাওয়া, এবং সেটা ওয়াজিব হলে, আর সুন্নাত বা মুস্তাহাব নফল কাজ যদি ছুটে যায় তার জন্য সেজদা ওয়াজিব হয় না। তবে সাধারণত কেরাত পড়তে গিয়ে, আত্মায়াত পড়তে গিয়ে বা 3 রেখাতে 2 রেখাতে দাঁড়িয়ে গেলে সেখানে 3 তসবিহ পরিমাণের সময় নষ্ট হলেই সেজদা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই মূল্যবান ইবাদত, আফজালুল ইবাদাতে as-সালাত, শ্রেষ্ঠতম ইবাদতকে খুব শুদ্ধভাবে পড়বার আল্লাহ তৌফিক দান করুক এবং নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।